মুসুরির ডাল। অনেকে বলছে মসুরির ডাল প্রেসার কুকারে সিদ্ধ করলে নাকি মার লাগে। আমি এর আগেও বলেছি, আবার বলছি, মসুরির ডাল প্রেসারে যাতে অল্প একটু সিটি উঠবে, একটা তুলবে আরেকটা সিটি দেবে, ব্যাস দেখবে একদম মার হবে না। কে বলেছে এটা মার লাগছে? দেখো একদম গোটা গোটা ডালই রয়েছে। এটা কাটা দিলে মিশে যাবে। এবার আমি আজকে ডালটা করছি পেঁয়াজ দিয়ে, কসুরি মেথি দিয়ে, 5 ফোড়ন দিয়ে। মুসুরির ডালটা এইভাবে খেতে বেশি টেস্ট লাগে। দেখো এর আগেও দেখিয়েছি, আমাকে বারবার বলছে দিদি তোমার ওই ডালটা খুব ভালো লাগে, ধনে পাতা তো সবসময় রাখা যায় না জানো, ধনে পাতা রাখলে শুকিয়ে যায়। যতই করি না কেন আজ ধনে পাতার বদলে তোমরা কসুরি মেথি দেবে। আমি অল্প পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমার লোক সংখ্যা একদমই কম, সেই জন্য আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি। আর দেবো এই যে 5 ফোড়ন। আমার বাসনপত্র দেখে বুঝতেই পারছো আমার বড় বাসন আছে যখন বেশি লোক থাকে। এখন যেহেতু আমরা 2 জন লোক, আমার ছোট ছোট বাসনই হয়। এই কড়াইতে আমার মিনিমাম 5 জনের রান্না করা যায়। মানে এমন ছোট না, এটাতে আমার 5 থেকে 6 জনের রান্না করা যায়। দেখো এখন তো আর বেশি লোক কারো বাড়িতে বেড়াতেও আসে না, আর কেউ কারো বাড়িতে যায়ও না। সে আগে মা মাসি ঠাকুমাদের সেই বড় বড় উনুন, বড় বড় কড়াই ছিল, বাড়িতে লোক সংখ্যা ছিল, আসা যাওয়া। এখন তো কেউ কারো বাড়িতে যায়ও না। এখন তুমি তার বাড়িতে নিমন্ত্রণ করো, শ্বশুর করে চলে আসবে। যদি তার বাড়ি যেতে হলে তার নানান অজুহাত, এই ছেলে মেয়ের পড়াশোনা খরচা, ছেলে মেয়ে পড়তে যাবে তাকে দিয়ে আসা নিয়ে আসা, এই দেখো না আমার এই শরীর খারাপ, কাজে ব্যস্ত, নানান অজুহাত। তুমি যেই মুখ থেকে বাবা না যাওয়াই ভালো। কি দরকার পড়েছে অজুহাত শোনা? তুমিও তোমার পরিবর্তন, তোমার জায়গাটা তোমাকেও চেঞ্জ করতে হবে। কসুরি মেথি বুঝেছো? আর যখন রোগ হবে আর যখন পয়সা দরকার পড়বে তখন তোমাকে চিনবে। হ্যাঁ, তখন তারা অনেকদিন ধরে আসি না, অনেকদিন ধরে মামার বাড়ি যেতে ইচ্ছা করছে, কেউ বলে পিসির বাড়ি, কেউ মানে আত্মীয় স্বজন হয়, তখন তার অজুহাত। যারা বেশি অজুহাত দেয় তাদের বাড়ির থেকে যাওয়াটা এবং তাদের সঙ্গে তো দূরত্ব বজিয়ে রাখাটাই ভালো। তুমিও ভালো থাকবে। তোমার কি ঠেকা পড়ছে দেখো। এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়েছি 5 ফোড়ন, তারপর দেখেছি কসুরি মেথি। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এরপর আর ভাজা কোনো দরকার নেই। এবার মুসুরি ডালের মধ্যে আর জল দেবো না। এর মধ্যে যদি আমি আবার জল দিই এর থেকে পাতলা ডাল খেতে ভালো লাগবে না। এর সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই যে গোটা 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার নুন দিচ্ছি, এই যে নুনটাও দিয়ে দিলাম। এবার হলুদ দিচ্ছি, গুঁড়ো মশলাদারের তো একটু মশলা লাগবে, একটু ভাজা জিরে গুঁড়ো, আর মশলা চলে না, তার জন্য অল্প একটু চিনি দিলাম। ব্যাস, যেহেতু আমার ডালটা ফাটা, রাখো কি সুন্দর ওপর দিয়ে ভেসে এসেছে। হয়ে গেল, এটা পাশের কড়াইতে আমি রেখে দিই। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, এটা হতে থাকুক। আমার রান্নার নাম হচ্ছে ঝটপট রান্না। আমি সবসময় ঝটপট করতেই তাড়াতাড়ি করতে ভালোবাসি। একসাথে 2টো গ্যাস। এবার ইচ্ছা আছে, ভাবছি 3 বারারে কিনবো করে আর হয়ে ওঠে না। আর যে গ্যাসটা রান্না করছি এর বয়স প্রায় 25 বছর হয়ে গেছে। তা ভাবছি এটাকে ওপরে তুলে দেব, নিচের জন্য 3 বারারে গ্যাস কেনার ইচ্ছা আছে। জানি না হবে কিনা, চেষ্টা চালাচ্ছি। এবার তেলটা দিয়ে দিয়েছি, সঙ্গে দিচ্ছি একটু রসুন, রসুনটা একটু গোটাই রেখেছি, আর দিচ্ছি পেঁয়াজ। দেখো মশলাগুলো আমি ঠিক এইভাবেই রান্না করি। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু, এটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কাঁচকলার খোসা বাটা। কাঁচকলা কিন্তু দেখবে বাজারে কিছু কিছু কাঁচকলা খোসা বাটা খেতে ইচ্ছা করে, যেটা তো পরিষ্কার সবুজ থাকবে সেই খোসা বাটাটা খাবে।
আর যেটাতে একটু কালো কালো ছিটছিট থাকবে ওটা একদমই খাওয়া উচিত না, ফেলে দিতে হবে। এখন এক চিমটে লঙ্কার গুঁড়ি, আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিলাম। এই হলুদটাও একটু দিয়ে দিলাম। দেখো কালো জিরেটাও ফোড়ন হয়ে গেল। আর কিছু দিইনি, বেশি বাউল ঘরে ঢুকবে না। আগেকার দিনের মানুষের নিয়ম কারণ এত ছিল, ওদের যেহেতু স্বামী চলে, এটা কাঁচকলা খোসা বাটাটাও এখানে দিই। দেখো যখন যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, বলো। যারা দেখেনি তারা দেখবে, এখানে পুরনো বন্ধুও আছে, নতুন বন্ধুরাও আছে, বুঝেছ? এই যেটু লাল লাল কালার, আমরা তো বিভিন্ন ভর্তা খাই, পটল বলো, শিম বলো, বরবটি বলো, হ্যাঁ, এখন চিকেনেরও ভর্তা হচ্ছে, মাছের হচ্ছে। তা কাঁচকলাটা কি অপরাধ করেছে বলো? সবার কথা মাথা রেখে সব কিছুই খায়, বুঝেছ? কেউ কিছু অন্যায় করেনি, বলো। এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দিলাম। সবাই যদি সব কিছু খাওয়া যায়, মাঝে মাঝে একঘেয়েমি সবজি খেতে ভালো লাগে না। ফুলকপি খেলে গ্যাস হবে, বাঁধাকপি খেলে গ্যাস হবে, তা কাঁচকলা পেঁপে গ্যাস। আবার কাঁচকলা পেঁপে নিয়ে কত পেঁপে বেশি খাওয়া ভালো যায়। এখন বাড়িতে সর্দি কাশি হলে আমরা আদা গোলমরিচের চা করি। কি সাদা গোলমরিচের চা খাওয়া যায় না কি? তোমরা করতে পারো না? তখন বলছে কি করতে পারি, ওষুধ কিনে খাও। নুন আর হলুদটা দিইনি, সবকিছুই দিয়েছি, নুন হলুদটাই দিইনি। এর মধ্যে একটু মশলা দিলাম, একটু নুন দিলে, একটু হলুদ গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো। আলুটাও সিদ্ধ করা আছে আর কাঁচকলাটাও সিদ্ধ আছে। এইবার সবকটা মশলা দেখো, কিছু কিছু আলু একটু শক্ত আছে, অসুবিধে নেই। মাঝে মাঝে একটু শক্ত শক্ত জিনিসও খেতে ভালো লাগে, টেস্টটা বেশি ভালো লাগে না। এবার প্রত্যেকটা মশলা এখানে চালের গুঁড়ো, বেসন আর দিয়েছি 1 চিমটে ময়দা। ময়দাটা কিন্তু অনেক সময় কর্নফ্লাওয়ারের কাজ করে। তোমরা সবসময় তো ঘরে কর্নফ্লাওয়ার রাখা সম্ভব না, তার বিকল্পে বাড়িতে যদি কোনো ভাজা পোড়া খেতে গেলে একটু চালের গুঁড়ো, ময়দা আর বেসন তো অনেকে বা বেশিরভাগ বাড়িতেই থাকে। এবার ছোট্ট ছোট্ট বড়া করব আর একটু গা মাখা ঝোল ওপর দিয়ে দিয়ে দেব। তো আদা দিয়ে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বল করে দিলাম। এবার বলটা করব আদা দিয়ে, একটু নুন হলুদ দিয়ে, ব্যাস এই বড়ার মধ্যে দেবে। আদা হচ্ছে বল দিয়ে কোনো আলাদা করে মশলা কষাবো না, এর মধ্যেই সব আমি দিয়ে নামিয়ে ফেলবো, বুঝেছো? যেমন আমরা চিলি চিকেন করি, গা মাখা তরকারি, এটাও ঠিক তাই হবে। দিয়ে এই তেলের মধ্যেই আমি মশলাপাতি সব দিয়ে দেব। তা বড়াটার জন্য তো একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। দেখো বড়াটা আমার হয়ে গেল। এই তেল থেকে আমি আর বড়াগুলো তুলবো না, এটার মধ্যেই সব থাকবে। এর মধ্যে দিচ্ছি প্রথমে আদা কুচি, একটু ফাঁকা করে আদাটা আমি দিয়ে দিলাম। দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর সঙ্গে রেখেছি হলুদ, নুন, চিনি, জিরে গুঁড়ো। কেননা এই মাখা মাখা তরকারির মধ্যে না আমি আলাদা করে আর ঝোল তৈরি করবো না, বুঝেছ? এটাও তোমরা দেখবে। বড়াটাও ভাজা হয়ে গেল, আর এর মধ্যে কোনো জল অ্যাড হবে না। এবার মশলাপাতিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ব্যাস, এই কাঁচকলা যখন বাচ্চারা কেউ খেতে না চায়, ওরা বুঝতেই পারবে না। ওরা সাধারণত ডালের সঙ্গে একটু বড়া বা একটু পাঁপড় ভাজা হোক, যে কোনো ভাজা হোক, খেতে ভালোবাসে। দেখবে এইভাবে বড়া মতন করে ঝোল করে দেবে, নিশ্চয়ই তারা খেতে আরও বেশি ভালোবাসবে। আমার বাড়িতেও সেই দর্শক আছে, তার কথা মাথায় রেখেই তোমাদের দেখাচ্ছি। আমার বাড়ির দর্শকও কিছু খেতে চায় না, জানো? কি করবো বলো? অনেক কিছু করে করে যদি দেওয়া যায় তাহলে একটু মুখে দেয়, আর নাহলে আমার দর্শকও কিছু খেতে চায় না। কি বলবো, সব বাড়িতেই আছে।
খাওয়াতেও হবে, যেহেতু আমরা মা হয়েছি, সন্তান কোনটাতে ভালো থাকে সব মায়েরাই চায়। জানি না সন্তানরা বড় হয়ে আমাদের খোঁজ খবর রাখবে কিনা, তাও জানি না। যেহেতু তারা তো কোনো অল্টা আছে, আমি এর মধ্যেই দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে যাবে। কোনো গেটির জন্য আমি আলাদা হয়ে গেছে। আর এই দেখো, দেখবে একটুকের মধ্যে কতটুকু